মঙ্গলবার দিবাগত রাত 8টার দিকে কেঁপে উঠল ঢাকা। গোটা নগরীর মানুষের চোখে তখন গভীর ঘুম। 5.2 মাত্রার ভূমিকম্পটি হয়তো টেরই পাননি অনেকে। তবে পরিস্থিতি হতে পারে আরও ভয়ঙ্কর। 5-এর এই মাত্রার স্বাদ ছুলে এমন ঘুমের মাঝে চিরতরে হারিয়ে যেতে পারে ঢাকার বহু মানুষ। ক্রমাগত সেই আশঙ্কা ঘনীভূত হচ্ছে। বহুতল ভবনের দেয়াল একটু কাঁপিয়ে জানালার কাঁচে আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগ যেন বারবার বলে যাচ্ছে, আপনি কি প্রস্তুত? মধ্যরাতের এই ভূমিকম্পটিতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য নেই, কিন্তু আসল আতঙ্কটা তো এই কাঁপুনি নয়। আসল ভয়টা হলো বিশেষজ্ঞদের সতর্কবার্তা। তারা বলছেন এগুলো ফোর্স শক, এরপরে আসে ভয়াবহ মূল ভূমিকম্প। গত কয়েক মাসে বাংলাদেশি ভূমিকম্পের সংখ্যা বেড়ে গেছে কয়েক গুণ। বুয়েটের এক বিশেষজ্ঞের মতে একটা বড় ভূমিকম্প হবেই, সময়টা শুধু অজানা। বিশেষজ্ঞদের মতে গড়ে 150 বছর পর পর 7 মাত্রার ভূমিকম্প হয়। এ অঞ্চলে সবশেষ বড় ভূমিকম্প হয়েছিল 1930 সালে। এখন চলছে সেই সময়ের শেষ প্রান্ত। ভূমিকম্প হয়েই যাবে। ভয়টা ঢাকার, ভয়টা পুরন ঢাকার গা ঘেঁষাঘেঁষি ভবনের, যেখানে একটাই আগুন লাগলে আশপাশে 10টি ভবন ধসে পড়তে পারে। ভয়টা 72,000 ভবনের, যা একটি মাত্র ভূমিকম্পনে ধূলিসাৎ হয়ে যেতে পারে। ভয়টা সেই 2 লাখ মানুষের, যারা কেবল 1 সেকেন্ডে হারিয়ে যেতে পারে ধ্বংসস্তূপের নিচে। এই শহরের নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর ফাটল, ডাউকি ফল্ট, সীতাকুণ্ড টেকনাফ ফল্ট। ঢাকার চারদিকেই ভূমিকম্পের উৎপত্তিস্থল। যে প্লেটগুলো নড়ছে হঠাৎই যদি ছাড়িয়ে যায় সে চেপে ধরা শক্তি, তবে 8 মাত্রার ভূমিকম্প হলে এ শহর বাঁচবে তো? জাপানে, তুরস্কে, সিরিয়ায় ভূমিকম্প এসেছে হঠাৎ, কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। আমরা কি প্রস্তুত? ঢাকায় কি খোলা জায়গা আছে উদ্ধার কাজের? স্ট্রাকচার কি ভূমিকম্প সহনীয়? ভবনগুলো কি তৈরি হয়েছে কোড মেনে, না কেবল লাভ দেখে? এই রাতে আপনি যখন ঘুমিয়ে পড়ছেন, মাটির নিচে শক্তি জমছে। আপনি জানেন না কবে কাঁপবে মাটি, কিন্তু মনে রাখুন, সতর্ক থাকা মানেই বেঁচে থাকার সম্ভাবনা। আগামী বড় ভূমিকম্প কেবল সময়ের অপেক্ষা।